খবরের কাগজ কিংবা টিভি খুললে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের সংগ্রাম এবং সাফল্যের কাহিনী সম্পর্কে জানা যায়। আজ এমন একটি গ্রামের কথা বলবো যে গ্রামের সঙ্গে জড়িয়ে রয়েছে আইপিএস এবং আইএএস এর পরীক্ষার্থীদের সংগ্রামের গল্প, সাফল্যের গল্প। উত্তরপ্রদেশের জৌনপুর জেলার ছোট্ট একটি গ্রাম, নাম মাধবপট্টি। গ্রামটিতে রয়েছে মাত্র ৭৫টি বাড়ি, কিন্তু এই গ্রামটি দেশকে উপহার দিয়েছে সবথেকে বেশি সংখ্যক আইপিএস এবং আইএএস অফিসার। স্বাভাবিকভাবেই প্রচারের কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে গ্রামটি, কারণ মাধবপট্টি গ্রামের মোট ৪৭ জন বাসিন্দা আইপিএস এবং আইএএস অফিসার হয়েছেন। শুধু তাই নয়, এই গ্রামের প্রায় ৫১ জন বাসিন্দা দেশের বিভিন্ন স্থানে নানান উচ্চ পদে কর্মরত। শুরু হয়েছিল ১৯৫২ সালে। প্রথমবারের জন্য মাধবপট্টি গ্রাম থেকে ডক্টর ইন্দু প্রকাশ ইউপিএসসিতে দ্বিতীয় স্থান অর্জন করে আইএএস অফিসার হন। এরপর তার ৪ ভাইও আইএএস অফিসার হিসেবে নিযুক্ত হন। ২০০২ সালে ইন্দু প্রকাশের ছেলে আইএএস অফিসার হন। তবে গ্রামবাসীদের বক্তব্য, উচ্চ পদে কর্মরত অধিকাংশের সঙ্গেই আর গ্রামের কোনো যোগাযোগ নেই। এর কারণ হিসাবে ধরে নেওয়া যায়, প্রত্যেকেই নিজের কাজের দায়িত্বে এতটাই ব্যস্ত হয়ে পড়েন যে নিজেদের গ্রামেই আর ফেরেননি। তবে ২০১৯ সালে এই গ্রাম থেকে কেউ আইপিএস বা আইএএস হননি। তবে মজার বিষয় হলো, এই গ্রামের পুরুষরাই শুধু আইএস আইপিএস অফিসার হয়েছেন এমন নয়, গ্রামের কন্যা এবং পুত্রবধূরাও আইএএস এবং আইপিএস হয়েছেন। কিন্তু দুঃখের বিষয়, উচ্চ প্রশাসনিক পদে থেকেও নিজেদের গ্রামের উন্নয়নের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারেননি। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিও কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। এরকমই আরো মজাদার ইন্টারেস্টিং ভিডিওর জন্য এখন সাবস্ক্রাইব করুন বেস্ট বেঙ্গল ইউটিউব চ্যানেল।